থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ এই বইটিতে নেপোলিয়ান হিল সফল হওয়ার যে 15টি সিক্রেট তুলে ধরেছেন, যেগুলি ফলো করলে একজন সাধারণ মানুষের পক্ষেও সফল হওয়া সম্ভব। প্রথম পর্বে আমরা যে দুটি টপিক নিয়ে আলোচনা করেছিলাম সে দুটি হচ্ছে ওয়ান্ট এবং ফেথ। আজকে শুরু করছি বইটির তৃতীয় টপিক, যেটি কিনা অটো সাজেশন। এই অটো সাজেশন সম্পর্কে বলতে গিয়ে লেখক বলছেন, আপনি যত বেশি ইতিবাচক অনুভূতি আপনার চিন্তাভাবনার সাথে মিশ্রিত করবেন, তত দ্রুত আপনি আপনার পছন্দের ফলাফল আঁকতে শুরু করবেন। একটি ছোট কাগজে আপনি যা চান তা লিখতে শুরু করুন এবং তা মনে রাখতে ও দূরভাবে অবচেতন মনে স্থাপন করতে তা দিনে কয়েকবার পড়ুন। এর পরবর্তী চতুর্থ পার্টটি হচ্ছে স্পেশালাইজড নলেজ। লেখক বলছেন, আজকের দিনে কোনো ইনফরমেশন পাওয়া বা একত্রিত করা জাস্ট একটা ক্লিকের ব্যাপার। তাই পরিকল্পনা করুন আপনার ডিজায়ারটিকে পূরণ করার জন্য কী ধরনের নলেজের আপনার প্রয়োজন আছে এবং সেই নলেজটিকে ধারণ করুন। সর্বক্ষেত্রে নলেজ রাখা নট এনাফ সাকসেসফুল হওয়ার জন্য। তাই আপনার ডিজায়ারটির জন্য যে নলেজের প্রয়োজন সেটিতে খালি ফোকাস করুন। পরবর্তী খণ্ড ইম্যাজিনেশনে লেখক বলছেন, দেয়ার আর টু ফর্মস অফ ইম্যাজিনেশন, সিনথেটিক এবং ক্রিয়েটিভ। সিনথেটিক ইম্যাজিনেশন সিম্পলি ট্রান্সফর্ম ওয়ান থিং ইন্টু অ্যানাদার, যেখানে ক্রিয়েটিভ ইম্যাজিনেশন ক্রিয়েট সামথিং ফ্রম নাথিং। ক্রিয়েটিভ ইম্যাজিনেশন ইউজফুল হলো সাকসেসফুল হবার জন্য। যখন আপনি কিছু ইম্যাজিন করবেন আপনার মনে এবং ভাববেন যে সেটি অর্জন করা সম্ভব, তখনই দেখবেন আপনার ডিজায়ার কমপ্লিট হতে চলেছে। ধনী হবার জন্য ইম্যাজিনেশনকে স্পেশালাইজড নলেজের সাথে অ্যাড করতেই হবে। পরবর্তী টপিকটি হলো অর্গানাইজড প্ল্যানিং। নেপোলিয়ান হিল যার বিস্তৃত বিবরণে 4টি টেকনিকের কথা উল্লেখ করেছেন। নাম্বার 1, টিম আপ। এরকম একটা রিলেশনশিপ বিল্ড করুন যারা আপনাকে আপনার প্ল্যানটি তৈরি ও ক্যারি আউট করতে সাহায্য করে। নাম্বার 2, মাস্টার মাইন্ড। আপনার গ্রুপে জয়েন করার বেনিফিট অন্যদের কাছে শেয়ার করুন। নাম্বার 3, রেগুলার মিটিংস। প্রতি সপ্তাহে একটি মিটিং রাখুন এবং নিজেদের অবজেক্টিভ শেয়ার করুন। নাম্বার 4, হারমনি। সকলের সাথে সামঞ্জস্য বজায় রাখুন। পরবর্তী টপিকটি হল ডিসিশন। দ্য ওয়ার্ল্ড হ্যাজ দ্য হ্যাবিট অব মেকিং রুম ফর দ্য ম্যান হুজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন শো দ্যাট হি নোজ ওয়্যার হি ইজ গোয়িং। সফল ব্যক্তিদের হ্যাবিট আছে যে তারা প্রম্পটলি ডিসিশন নিতে পারে এবং স্লোলি চেঞ্জ করতে পারে। অন্যদের কথায় এরা কখনো প্রভাবিত হয় না। পরবর্তী টপিকটি হলো পারসিস্টেন্স। বেশিরভাগ মানুষ প্রথমবার ফেলিওর হবার পর হাল ছেড়ে দেয়, এজন্য তারা কখনো সফল হয় না। এটা না দেখে যে কী জন্য তারা সফল হলো না এবং সেটা থেকে এগোনোর জন্য কি কি করা উচিত। ওভারকামিং চ্যালেঞ্জ ইজ এ পার্ট অফ বিইং সাকসেসফুল। পারসিস্টেন্স হলো একটি দৃষ্টিভঙ্গি যা দিক নির্দেশ, ইচ্ছা, স্বাধীনতা, পরিকল্পনার সুনির্দিষ্টতা, সঠিক তথ্য, সংকল্পের সাথে বিকাশ করা যেতে পারে।